হারামীদের পক্ষে, ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা, আপনারা ডক্টর ইউনূসকে মনে করেন যে খুব ভালো ধর্মিক, হুজুরদের প্রেমী, পাগল। আরে মিয়া, আপনারা ভুলে আছেন। সেকুলারিজম যারা, এরা কখনো আলেমদের পক্ষে থাকে না, উপরে উপরে দেখায় আলেমদের পক্ষে, ভিতরে ভিতরে সব নাস্তিক, মোরতাদ, খ্রিস্টানদের সঙ্গে হাত। এই বাংলাদেশে এখন আবার নতুন করে দেখলাম যে আমার নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আবার দেখলাম আল্লাহকে নিয়েও বাজে মন্তব্য করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। কুখ্যাত সেই রাখাল রাহা ইনি বড় একটি পদে বসে আছে, সে যেমন তেমন পদ না, এনসিটিভি এরকম একটি দামি পদে, প্রকাশনা পদে তিনি বসে আছে। এই বাংলার জমিন পীর আউলিয়ার জমিন, এই বাংলার জমিন শাহজালাল ইয়ামিনীর জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, শাহ পরানের জমিন, এই বাংলার জমিন 92% মুসলমানদের জমিন। এই বাংলার জমিন এই কুখ্যাত রাখাল শাহার মতন কোন কুখ্যাত নাস্তিক মোরতাদকে আমরা কোন উপরে পদে দেখতে চাই না, ঠিক কিনা জোরে বলো। যারা এই কোরআনের বিরুদ্ধে আইন পাস করার চেষ্টা করবে, যারাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আসবাব নিয়ে কটূক্তি করবে, ওই সমস্ত নাস্তিকদেরকে আমরা ওইভাবে ধরাশোয়া করে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? বাতিলদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে কে কে গর্জে উঠতে রাজি আছে? ডান হাত তুলে দেখায় দাও। 73 এই পথ থেকে রাখাকে অতি সত্বর অপসারণ করে একে ফাঁসির মঞ্চে ঝুলানো হোক, ঠিক কিনা জোরে বলেন। নাহলে আবার বাংলার জমিনের ধর্মপ্রাণ মুসলমানরা নাস্তিকদের বিরুদ্ধে, রাহার বিরুদ্ধে ফুসলে উঠবে, আর নাস্তিককে কুত্তার মতো পিটাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? উতুল্লিম বাদা যালিকা জানিম, যারাই আমার মায়ার নবীর সম্মান আসবাব নিয়ে কটূক্তি করবে, ওদের জন্ম পিতৃ পরিচয়হীন, ওদের জন্ম ঠিক নেই, যার সন্তান, ঠিক কিনা? ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলেছে, যারাই নবীজির সম্মান আজমত নিয়ে বাজে মন্তব্য করবে, নবীজিকে গালি দিবে, এরা যার সন্তান। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আমি বুঝি না এত বড় এরকম সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের রাষ্ট্রে, মুসলমানদের দেশে কিভাবে রাখাল রাহার মতন একজন নাস্তিক মোরতাদ প্রকাশনী পদে বসে আছে, কিভাবে এনসিটিভি পদে বসে আছে, আমার বুঝে কুল হয় না। দেশ কি স্বাধীন হলো নাকি নতুন করে নাস্তিকদের হাতে গেল, এটাই সন্দেহ হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। ডক্টর ইউনূসকে আপনারা কি মনে করেন এত ভালো লোক? হ্যাঁ, এত ভালো লোক মনে করেন? আমি যখন যারাই ক্ষমতায় ছিল, জীবনে আমি কোনো সরকার দালালি করি নাই। আমার ইউটিউবে আগের ওয়াজগুলো দেখবেন, কোনো দালালি ওয়াজ পাবেন। কোন সরকারের রফিকি তেল দেয় নাই, অতীতে দেয় নাই, এখনো দেয় না, ভবিষ্যতেও দিবে না। জীবনে তো ভোটই দিতে পারিনি, তো তেল দিব কোন ছাতা? কয় না, ঠিক কিনা? ভোট দিতে গেছি, ভোট দিয়ে হইয়ে গেছে, ফজর আজান আগে কি হইয়ে গেছে? আমি কেমন কথা? জীবনে প্রথম ভোট দিন আইডি কার্ডটা নিয়ে গেছি, কি শখ, সিলমার ম্যামনে হেদে উল্টা আমারও সিল মেরে দিছে। কয় যা সিল তোমার মেরে দিছি, সিল হয়ে গেছে, যাওগা। কথা কইলে জেলে ঢুকাই দিন। এখন ঢুকা জেলে খুঁজি এডিরে, আমি কচু কাটা করবো ফাইলে। আমি সেদিন এলাকায় গেছি, আমি যা খুঁজছি, আমি কি তোরা কই আছ, খালি সামনে আয়, কচু কাটা করবো। জেলে ঢুকাবি কইছিলেন, আইছি। জুলুমের শেষ আছে, ঠিক কিনা জোরে বলেন। জুলুমের শেষ আছে। আপনারা ডক্টর ইউনূসকে মনে করেন যে খুব ভালো ধর্মিক, হুজুরদের প্রেমী, পাগল। আরে মিয়া, আপনারা ভুলে আছেন। সেকুলারিজম যারা, এরা কখনো আলেমদের পক্ষে থাকে না, উপরে উপরে দেখায় আলেমদের পক্ষে, ভিতরে ভিতরে সব নাস্তিক, মোরতাদ, খ্রিস্টানদের সঙ্গে হাত, ঠিক কিনা জোরে বলেন। কয়জন আলেম আছে উপদেষ্টা পদে দেখান? কয়জন আলেম আছে দেখান? একজন শুধু আফম খালেদ হোসাইন, আর কে আছে দেখান? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে রাখতে পারতো কি পারতো না? পারতো, রাখছে। একটা বাঘের বাচ্চা বলা যেতে পারে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, ঠিক কিনা জোরে বলেন। ওসমান গনি সালি হুজুরকে রাখতে পারতো কি পারতো না? ডক্টর কবিরউদ্দিন সালি হুজুরকে রাখতে পারতো কি পারতো না? তারপরে
ফুলতলি শাহজাদাদেরকে রাখতে পারতো কি পারতো না? রাখছে কেউ রে? রাখে নাই। তাহলে বোঝা আপনারা একটু মাথার ব্রেন খাটান না, যে ওখানে শুধু একজন আলেমরে বয়ারে আছে শোয়াব বুঝেন, শো দেখাচ্ছে, সবগুলো কমিউনিস্ট বসিয়ে রেখেছে, ঠিক কিনা জোরে বলেন? এগুলো বললে কার রফিক হুজুর হক কথা বেশি করে রাজনীতি বক্তব্য দেয়, এগুলো রাজনীতি বক্তব্য না, এটাই বাস্তবতা। সময় বেশি দূরে না, আপনারা দেখবেন আসল মুখ, আসল চেয়ার উন্মোচন হবে বেশি দিন দূরে নয়। না হলে স্বাধীন দেশে কিভাবে আমার মায়ার নবীর সম্মান আজমত নিয়ে এখনো কটূক্তি করা হয়, ঠিক কিনা জোরে বলেন? এখনো কেন গ্রেফতার করা হয় নাই? 24 ঘন্টার মধ্যে নাস্তিকের বাচ্চাকে গ্রেফতার করার কথা, এখনো গ্রেফতার হয় না। এর থেকে কি বোঝা গেল? এটাই বোঝা যায় যে বর্তমান গভর্নমেন্ট নাস্তিকদের পক্ষে, সমকামীদের পক্ষে, ঠিক কিনা জোরে বলেন? আমি আবার কথা কইলে বেশি মনে করে মানুষে, আমি একটু হক কথায় বিশ্বাসী। কে কি মনে করলো, কে আইলো, কে গেল, এগুলো আমি কেয়ার করি না, তবে হক কথা বলে যেতে হবে, ঠিক কিনা জোরে কন? আপনারা কি মাইন্ড করছেন নাকি? মাইন্ড করছেন নাকি? মরা তো লাগবে, মরা লাগবে কি লাগবে না? যেটা মরার আওয়াজ চলতেছে এখন, কিসের আওয়াজ চলতেছে? মরার আওয়াজ, মানে মরণের আওয়াজ। কিসের আওয়াজ? ও নবীর আশিকের দল, একদিন সকলকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। যা বলতেছিলাম ইমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, ইমানদার বান্দা যারা হবে তাদের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল হুফরাতুম মিন হুফারিন নার। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, ঠিক কিনা জোরে খান? জান্নাতের বাগান হবে কাদের জন্য জানো? যারা নেক আমল করবে, যারা ভালো আমল করবে, যারা আমলে সহলে করবে, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কবরটাও জান্নাতের গর্ত হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমলে সালেহ করবে, আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।